আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা নির্ণায়কের গুণাবলী ব্যবহার করে একটা প্রমাণ করার চেষ্টা করব। তো আমাদের এখানে দুইটা সাইড দেওয়া আছে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যেটা লিখতে হবে সেটা হলো এই লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম 1 1 1 1 p square 1 p square p4। তো এখানে আমরা নির্ণয়কের কিছু গুণাবলী ব্যবহার করব। কিভাবে লিখি? আমাদের প্রথম যে কলামটা আছে সেটা আমরা পুরোপুরি লিখে নিলাম 1 1 1। দ্বিতীয় যে কলামটা আছে এই কলাম থেকে আমরা এই প্রথম কলামটা বাদ দিব। তাহলে আমরা একটু সাইড নোট লিখি। আপাতত এই সাইডে লিখি, পরে ওটা আপনারা এই সাইডে লেখার জন্য চেষ্টা করবেন। আমরা এটা এইভাবে লিখি, আমাদের যে C2 যেটা লিখতেছি C2, এটা মূলত C2, কিন্তু আমরা এই C2টাকে চেঞ্জ করতেছি। C2 এটা প্রাইম লিখলাম। এটা সমান কি হবে? আমাদের এই যে C2 আছে, বর্তমান C2, এই C2 থেকে আমরা বাদ দিচ্ছি C1। তাহলে এটা থেকে এটা বাদ। তাহলে এভাবে যদি লিখি, তাহলে C2 থেকে C1 বাদ দিলে 1 - 1 0। এখানে C2 মানে p - 1 p - 1, এখানে p স্কয়ার মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1। একইভাবে আমরা তৃতীয় কলামেও বিয়োগ করে লিখব। তাহলে এটা হলো আমাদের C3 প্রকৃতটা। তাহলে এটা থেকে প্রাইম লিখলাম। এখানে C3 থেকে আমরা বাদ দিব C2। তাহলে এটা থেকে এটা বাদ, তাহলে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা 0। আবার এটা থেকে যেটা এটা বাদ দিই তাহলে p স্কয়ার মাইনাস p আর p4 মাইনাস p স্কয়ার। এটা হলো আমাদের নতুন যে ডিটারমিনেন্ট সেটা। এখান থেকে আমরা সলভ করে পরবর্তী স্টেজে যাব। তো আমরা যখন অনুরাশি বের করি তাহলে আমাদের প্রথমে হলো 1 ইন্টু, এই 1 এর জন্য আমরা লিখতে পারি এভাবে 1 ইন্টু, আচ্ছা ইন্টু লিখলাম না, এখানে 1 আছে। এটা আমাদের প্রথম যে রোটা এটা বাদ যাবে এবং প্রথম যে কলাম আছে সেটা বাদ যাবে। বাকি যে চারটে উপাদান আছে আমরা সেটা লিখলাম p - 1 p স্কয়ার মাইনাস 1। আবার লিখলাম p স্কয়ার মাইনাস p4 মাইনাস p স্কয়ার। নির্ণায়কের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে আমরা যে কোনো কলাম থেকে অথবা যে কোনো রো থেকে একটা জিনিস কিন্তু কমন নিতে পারি। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা p - 1 কমন নিয়ে নিই এই কলাম থেকে, তাহলে আমাদের যেটা থাকে, তাহলে আমরা যদি প্রথম এই রো থেকে p - 1 কমন নিয়ে নিই তাহলে যেটা থাকে সেটা হলো যে আমরা ইকুয়াল লিখলাম p - 1 লিখলাম। এরপরে আমাদের যেটুকু বাকি থাকে সেটুকু লিখবো। তাহলে এই রো থেকে যখন কমন নিলাম তখন p - 1 চলে গেছে, তাহলে এখানে 1 থাকলো। আর এখানে কিন্তু আর পরবর্তীতে এখানে যদি আমরা p কমন নিই তাহলে কিন্তু আমাদের p - 1 হয়ে যায়। তাহলে এখানে p - 1 কমন চলে গেছে, তাহলে এখানে আমাদের শুধুমাত্র থাকে যেটা সেটা হলো p। এখন আমরা নিচের অংশটুকু লিখি, আমরা এক লাইনেই করতে পারতাম, তারপরে আমরা এটা লিখি p স্কয়ার মাইনাস 1। আবার এখানে p স্কয়ার যদি কমন নিই তাহলে এটা থাকে আমাদের p স্কয়ার মাইনাস 1। এটা হলো সেকেন্ড লাইনে। আমি আবার এই রো থেকে কমন নিলাম p - 1, এখান থেকে আমি p স্কয়ার মাইনাস 1 কমন নিলাম। এটার জন্য যেটা থাকে সেটা হলো 1, আগেই ছিল আমাদের p স্কয়ার কমন চলে আসছে, তাহলে এটার জন্য 1। আবার p আমাদের আগেই ছিল সেটা, তাহলে এখানে p স্কয়ার মাইনাস 1 যেহেতু কমন নিয়েছে এখানে আবার p স্কয়ার থেকে গেল। এইটা কমপ্লিট হলো। এই দুইটা লাইন আমরা একবারে করতে পারতাম, শুধুমাত্র হিসাব সুবিধার জন্য আমরা আলাদা আলাদা লাইনে করলাম। আপনারা একসঙ্গে করার চেষ্টা করবেন। তো এখন আমরা এই p - 1 দেখলাম, এরপরে p স্কয়ার মাইনাস 1 দেখলাম, যেটা আগের মতোই। এখানে আমাদের চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা একটা কোণাকুণি গুণ করব p স্কয়ার মাইনাস p। এই অবস্থায় আসলো এখান থেকে। তাহলে আমরা প্রথম যে অংশটুকু সেটুকু লিখে নিই p - 1, এরপর হলো p স্কয়ার মাইনাস 1। এখান থেকে আমরা একটা p কমন নিব, তাহলে আমাদের কি আসে? এখানে আসে p থাকলো মাইনাস 1 থাকলো। তাহলে p - 1 একটা আছে, প্রথমে একটা আছে, আবার এখানে p আছে। তাহলে pটা প্রথমে লিখলাম p - 1 এর হোল স্কয়ার লিখলাম, তারপরে p স্কয়ার মাইনাস 1 লিখলাম। এটা কিন্তু আমাদের এই যে সেই প্রথমের অংশটুকুর মতো হয়ে গেল, p ইন্টু p - 1 তার হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 1।
তাহলে এটা সমান হলো আমাদের এই রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটাকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে প্রমাণিত অথবা প্রুফ যা লিখে দিলাম। আশা করি আজকে যে সমস্যাটির সমাধান আমরা করলাম এটা আপনারা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো সমস্যা আপনাদের সামনে আসে তাহলে সেটা আপনারা সমাধান করতে পারবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।